আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর অনুশীলনী 4.2 এর 1 নং থেকে শুরু করব। অলরেডি আমরা উদাহরণে টাইপের অঙ্কগুলো দেখেছিলাম, ঠিক সেম নিয়মে। যেহেতু তোমরা পরীক্ষায় কোশ্চেন তুলবে না, তোমাদের প্রথমে এখানে একা না লিখলেও চলবে। আমি কোশ্চেন তুলে করার বিধায় আমি এখানে একা লিখতেছি, আর লিখলেও হবে। তাহলে প্রথম মাসে যেটা আছে প্রথমে তুলবে, তারপরে সেকেন্ড মাসে নিচে। তো আমরা সংখ্যা আগে ভাগ করে ফেলি। 9 দিয়ে 45 কে ভাগ করতে হবে 5 9 45 5। আর পাওয়ার পর ভাগের সময় কি হয়ে যায়, সেম চেহারার বেস সেম, যেহেতু বিয়োগ হবে। তাহলে 5a²। সেম ভাবে সেকেন্ডটাও চলে যাই আমরা, -24a⁵ 3a²। 3 এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24। সেম ভাবে এখানে এটা আবার বিয়োগ করব, -8, আর 5 থেকে 2 বিয়োগ করলে কিউব। এখন আমরা যাবো পরে অঙ্কে। কোশ্চেনটাকে তুলে নেই। 30a⁴ x³ -6a² x। 4 নং, -28 x⁴ y³ z²। 4x y² z। সেম প্রসেস এখানেও করবো। এখানে লিখবো প্রথম রাশি ভাগ চিহ্ন উপরে, দাগের উপরে প্রথম রাশিটা হবে a⁴ x³ -6a² x। উপরের রাশি চিহ্ন যেহেতু কিছু নাই, তার মানে অলওয়েজ মনে রাখবে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5 6 30, পাওয়ার বিয়োগ করো, -5a²। 3টা থেকে 2টা গেলে 1টা। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। তারপরে অঙ্ক সেম প্রসেস এখানে লিখে করতে হবে। এখানে ভুল করেছি, পাওয়ার ছিল কিন্তু এটা কিছু নাই, মানে 1, তাহলে উত্তর হবে স্কোয়ার। তারপরেরটা চলে যাই। এখানে -28 x⁴ y³ z², 4xy² z। আবারও সেম, নিচের আছে চিহ্ন যেহেতু কিছু নেই, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 7 28। এখন সেম সেম বেস যাদের, মানে চেহারা বেস বলতে কিন্তু এই যেগুলোকে বোঝায়, বেস যাদের তাদের গুলো বিয়োগ করে নিই আমরা। 3 - 2, 2 - 1, -7x³ y z। তারপরে অঙ্ক চলে যায় 5 6 হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, কারণ এক রাশি 6 নং পর্যন্ত আছে বইয়ে। তারপর আছে 2 রাশি। নেক্সট ক্লাসে আমরা 2 রাশি গুলা করবো। এখন আমরা 5 6 কোশ্চেনটাকে তুলে নিই। -36 a³ z³ y² -4ay z। -22 q y² z -2xy z। এখানে লিখে আবার তুলে নিই। প্রথম রাশিটা উপরের দিকে থাকবে, z³ y² -4ay z।
এখানে খেয়াল করো উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে আমরা কিছু দিব না, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। 4 দিয়ে 36কে ভাগ করে 4 9 36, আর পাওয়ার গুলা বেস গুলার যে পাওয়ার তাদেরকে বিয়োগ করে ফেলি। এখন তুমি বলতে পারো ওয়াই তো আগে পরে আছে, আগে পরে থাকো যাই থাকুক ওটা সমস্যা নেই, মানে বিয়োগের কাজ এভাবে করে ফেলবা। তোমার মন চাই তুমি জেড কে আগে লিখবা ওয়াই কে পরে লিখবা, এটা কোনো ফিক্স নিয়ম না, এটা লিখলেই হইলো এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এখন আমরা যাই তার পরেরটা ক্ষেত্রে। পরেরটা এখানে কিন্তু সেম আগেরটার মতো যেটা আমরা করে গেলাম, উপরেও মাইনাস চিহ্ন নিচেও মাইনাস চিহ্ন। তো এখানে -22x³ y স্কোয়ার জেড -2xyz। তার মাইনাস মাইনাস যেহেতু প্লাস, প্লাসটা সামনে দেওয়ার প্রয়োজন নেই, 2 দিয়ে 22 কে ডিভাইড করলে হয় 11। এখন পাওয়ার গুলো করে ফেলি, 2 - 1 1 - 1 11 x স্কোয়ার y। এখন দেখো জেড এর উপরে কি আছে 1 - 1, 1 - 1 হওয়ার কারণে জেডটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তো জেড 0 আর লেখা যাবে না, কিন্তু অ্যান্সার হবে এইটা। পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু লেখা যায় না। আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।